সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা রোস্ট রান্না করে দেখাবো। রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলা আমরা এখানে নিয়েছি। সাথে আমরা একটি মুরগি 4টি ফালি করে রেখেছি। আমরা মশলার মধ্যে এই রেডিমিক্স রাঁধুনির রোস্টের মশলাও দিয়ে দিলাম। এই মশলা আমরা ভালোভাবে নেড়ে এটি মিক্স করে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন পিস করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। একটি মুরগিকে আমরা 4টি পিসে করে নিয়েছি। আমরা দিয়ে দিলাম মুরগির পিসগুলা এবং ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আর মাঝারি আছে আমরা জাল দিতে থাকব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ এগুলোই মূলত আমরা দিয়েছি। সামান্য পানিও আমরা দিয়ে দিলাম। বারবার আমরা নাড়তে থাকব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর একটু পানি আমরা দিয়ে দিলাম। আপনি চাইলে শুকনা মরিচ না ব্যবহার করে কাঁচা মরিচ দিতে পারেন, আর একটু চিনিও ব্যবহার করতে পারেন। এতে করে রোস্ট কিন্তু অনেক মজাদার হয়। আমরা খুবই সিম্পলভাবে এই রোস্ট রান্না করে দেখাচ্ছি। খুবই হালকা আছে জাল দেওয়া হচ্ছে যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়। আমরা একটি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পর পানি শুকিয়ে গেছে এবং অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যত আমরা জাল দিতে থাকবো ততটাই কিন্তু রং ভিন্ন হতে থাকবে এবং আমরা বুঝবো রান্না অনেকটাই হয়ে গেছে। রোস্ট কষানোর জন্য একটু বেশি সময় ধরে জাল দিতে হবে, তাতে করে একদিকে সেদ্ধ হবে, অন্যদিকে একটু শক্ত থাকবে। আবারও আপনার ঢাকনা দিয়ে জাল দিলাম। দেখুন আরও ভিন্ন রকম হয়ে গেছে। এভাবেই একটু পরপর নেড়ে দিব এবং আমরা জাল দিতে থাকব। রোস্ট রান্না করার জন্য তেমন কোনো প্রণালী নেই। খুবই সহজেই কিন্তু এভাবে রোস্ট রান্না করা যায়, সেটি অত্যন্ত সুস্বাদু হয়। একটি মাঝারি সাইজের মুরগি যেটির ওজন 1.5 কেজি আমরা 4টি পিসে কেটে নিয়েছি এবং খুবই সাধারণভাবেই রোস্ট করে দেখাচ্ছি। বাজারে রাঁধুনির রোস্ট মশলা পাওয়া যায়, 45 টাকা দাম। সেটি নিয়ে এসে এবং আপনার হাতের কাছে যে মশলাগুলো আছে ওগুলো দিয়েই কিন্তু এভাবে মজাদার রোস্ট আপনি রান্না করতে পারেন। দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি চাইলে এভাবে নিজে নিজেই আপনার পরিবারের জন্য অত্যন্ত সুস্বাদু করে রোস্ট রান্না করতে পারেন।
মুরগির মজাদার এই রোস্ট রান্না করার জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং মরিচ ও হলুদ একেবারেই আমরা কম পরিমাণ ব্যবহার করেছি। একটু সামান্য আমরা ঘি দিয়ে দিলাম। আপনি চাইলে একটু চিনিও দিতে পারেন, এতে করেও কিন্তু স্বাদ আরও ভিন্নতর হবে, অর্থাৎ একদিকে ঝাল অন্যদিকে মিষ্টি, এর কম্বিনেশনে নতুন একটি স্বাদ আপনার এনে দিবে। দেখুন হয়ে গেল আমাদের রান্না। আমরা চুলার আঁচ বন্ধ করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের মজাদার রোস্ট রান্না। হয়ে গেল আমাদের রোস্ট রান্না। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি চাইলে এভাবেই নিজে নিজে আপনার পরিবারের জন্য কিন্তু রান্না করতে পারেন খুবই সাধারণ রেসিপির মাধ্যমে। আমরা সামান্য বেরেস্তা দিয়ে দিলাম এবং আঁচ বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমাদের রোস্ট রান্না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সেটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।